রসুল মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টা যুদ্ধ করছে। কয়টা? 27টা। মদিনায় থাকা অবস্থায় আপনার আমার প্রাণী রসুল বন্ধু 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন আপনার আমার প্রাণীর নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, এই দৃশ্য দেখার পরে মালিক বিন সিনান বন্ধু সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান আপনার আমার প্রাণের রসুলের রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার নবীজি বললেন, না না না, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। আমরা সেই নবীর উম্মত, আমরা উম্মত দাবি করি, আমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সদস্য মনে করি। কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, শুধু এসে নবীর প্রেমের কথাগুলো শুনবো, এরপরে পরবর্তী প্রজন্মকে জানাবো। আমরা এইটুকু করতে পারি না, নিজেকে আবার উম্মত এবং সুন্নি দাবি করি। এই উম্মতি পরিচয় দিয়ে সুন্নি দাবি করে হাসরে কবরে মিজানে পার হওয়া যাবে না বন্ধু। মালিক বিন সিনান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। নবীজি রক্ত মোবারক চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, এবার গোটা দুনিয়ার মানুষকে রাসূল জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার রক্ত খাওয়া হারাম। কি? আপনার আমার রক্ত খাওয়া হারাম। আর আপনার আমার প্রাণের রাসূলকে ভালোবেসে রক্ত মোবারক ভক্ষণ করার কারণে দুনিয়ায় তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। বন্ধু শুধু এখানে এইখান্ত নয়, আপনারা জানেন একজন বরকতময় দাসী ছিলেন উম্মে আইমান। আল্লাহর হাবিবের প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। শুধুমাত্র প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমনকে রাসূল দুনিয়ায় জান্নাতের খবর দিয়ে গেছে, রে উম্মে আইমন, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল। আমরা সেই নবীর উম্মত কেমনে বলে বন্ধু? নবীজি আমাদের মতো। নবীজি যখন থুতু মোবারক ফেলে দিতেন, আমি যদি আপনাকে থুতু দেই, যত বড় বক্তা হয়ে আপনি আঘাত করতে না পারলো ঘৃণা ভরে আমার দিকে তাকাবেন। বাস্তব কথা কিনা? কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম, আপনার আমার প্রাণের রাসূল যখন বন্ধু থুতু মোবারক ফেলতো, সাহাবায়ে কেরাম ওদের আগ্রহে বসে থাকতো। নবীজির থুতু মোবারক তারা হাতের মধ্যে নিয়ে নিতেন এবং বন্ধু সঙ্গে সঙ্গে তারা স্ক্রিনের মধ্যে মেসেজ করে দিতেন। কিতাব খুলে দেখলাম, আল্লাহর হাবিবের এই থুতু মোবারক নিক্ষেপ করার কারণে তাদের স্কিনটা পুরোপুরি সিল্ক হয়ে যেত। চুরি চুরি করুন সুবহানাল্লাহ। সেই নবী আপনার আমার মতো কি হতে পারে? বন্ধু খন্দকের যুদ্ধের সময়ে বন্ধু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির কাছে দাওয়াত নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে কিছু খাবারের আয়োজন আছে, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন আমার বাড়িতে দাওয়াত খেতে চলুন। পরীক্ষা খনন করতেছিলেন বন্ধু, তখন কি করলেন? আমার রাসূল হযরতে জাবেরকে বললেন, জাবের, জাবের রে, তুমি কি দাওয়াত দিতে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, সঙ্গে আপনার কিছু সঙ্গী নিয়ে আসুন গো নবী। বন্ধু এবার রাসূল সঙ্গে সঙ্গে ওই যে খন্দকের ময়দানে সমস্ত মুহাজির, সমস্ত আনসারদেরকে তিনি এলান করে দিলেন, চলো চলো সবাই চলো। ইয়া রাসূলুল্লাহ, কোথায় চলবো? চলো চলো আমার সঙ্গে সবাই চলো, কারণ আমাদের আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। এই দিক দিয়ে রাসূল বলে দিলেন জাবেরকে, রে জাবের, আমি নবী তোমার বাড়িতে কদম না দেওয়া পর্যন্ত তোমার বিবিকে বলবা রুটির খামির যেন না নামায়, তোমার বিবিকেও বলবা চুলা থেকে যেন গোস্তের পাতিল না নামায়, আমি নবী আসছি। এবার জাবের পাগল হয়ে গেলেন, দৌড়ে ছুটে গেলেন বিবির কাছে, বিবিকে গিয়ে ডেকে ডেকে বললেন, বিবি, বিবি রে, রাসূলকে বলেছি অল্প কিছু নিয়ে আসতে। এখন রাসূল সমস্ত মুহাজির, সমস্ত আনসারদেরকে ইনভাইট করলেন, সবাইকে নিয়ে চলে আসছেন। জাবেরের বিবি বললেন, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। এবারে বন্ধু চলে এলেন পানির নবীজি।
আমার আপনার প্রাণের রাসূল যখন চলে আসলেন, আসার পরে বন্ধু রুটির খামিরটা যখন নিয়ে আসলো, রুটির খামিরের মধ্যে নবীজির এই পবিত্র জবান থেকে থুতু মোবারক নিক্ষেপ করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রাণের রাসূল বন্ধু কি করলেন, এবার তিনি যে চুলার উপরে যে ছোট্ট একটা ছাগল জবাই করে, ওই যে গোস্তের পাতিল, ওই পাতিলের মধ্যে বন্ধু তিনি থুতু নিক্ষেপ করে দিলেন। ও জাবের, ঢাকনা সরাইও না, একদিক দিয়ে ঢাকনা সরাও আর খাবার বাড়তে থাকো, পরিবেশন করতে থাকো। ও বন্ধু মাত্র 3.5 সের, শুধু 3.5 সের। ও বন্ধু জবের রুটির খামির কি মাত্র 3.5 সের, আর আল্লাহর হাবিবের কাছে সংখ্যা হলো 1000। একজন একজন করে খাওয়াইতেছে, একজন একজন করে খাওয়াইতেছে। 1000 মানুষ পরিতৃপ্ত হয়ে গেল। পরিতৃপ্ত হয়ে খাওয়া শেষ হয়ে গেল, সবাই পরিতৃপ্ত হয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু ওই গোস্তের পাতিলের দিকে তাকিয়ে দেখা যায় যেমন গোস্ত ছিল তেমনই রয়ে গেছে, আর রুটির খামিরের দিকে তাকিয়ে দেখা যায় মনে হয় কেউ খায়নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কি বলবেন আপনার আমার প্রাণের রাসূল আপনার আমার মতো কোনোদিন কোনো মুমিন, কোনোদিন কোনো মুত্তাকি, কোনোদিন কোনো তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি, পরিপূর্ণ ইমানদার রাসূলকে নিজের মতো মনে করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেছেন, তোমরা আমাকে পেতে হলে তোমরা কি করো, আমার হাবিবের কাছে চলে যাও। বন্ধু আল্লাহর হাবিবের একজন সাহাবী, তিনি পেটের খিদায় রাস্তায়, আল্লাহ রাসূল বললেন ছোট্ট করে বলছি তুমি চলো। আল্লাহর হাবিবের সাথে চললেন। চলার পরে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন ঘরে কি আছে। ও বন্ধু খবর জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান, আমাদের ঘরে মাত্র 1 পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা দুধ? ওয়াজ শিখে নেন যুবক বন্ধু, তোমাদেরকে বলে তোমরা মন দিয়ে শোনো, কারণ নবীর দুশমনেরা, আল্লাহর ওলির দুশমনেরা তোমাদেরকে টার্গেট করে করে তোমাদেরকে দিয়ে তোমাদের সমাজ ধ্বংস করাবে। এই জন্য যুবকদেরকে বলে দিতে চাই এবং তাদের বাবা মাকে বলে দিতে চাই, সন্তান কোথায় যাচ্ছে, কর এজেন্ডা বাস্তবায়ন করছে, খেয়াল রাখতে হবে। কারণ দিন যত চলে যাবে ইহুদি নাসারাদের উপদ্রব বেড়ে যাবে, অর্থ ডোনেট করবে, এই করে করে পরিপূর্ণ ইসলাম আপনার আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। অলরেডি চুল কাটা ইহুদিদের স্টাইল, পোশাক পরা ইহুদিদের স্টাইল, পথ চলা ইহুদিদের স্টাইল। মুরব্বী দেখলে তো ঠাড়া ফরেডির মুখে একটাও সালাম দেয় না। আমার কথা কন না কেন, দেয় সালাম? সালাম দেয় না। এগুলো মুসলমানের জন্য বন্ধু বড় গজব। এবার কি করলেন, ওই সাহাবী তো পেটের খিদায় অস্থির। কি এই ছেলে, এই আরাম করে বসো, মসজিদে এভাবে বসে না। এই তো ঠিক আছে, হয় নামাজের সুরতে, না হয় আরাম করে বসো। এটা মসজিদ, মনে রাখতে হবে। মসজিদে আসার পরে প্রথমত আদবে বসবা, সারা জীবন মনে রাখবা। তুমি দেশের বাহিরে, এই মসজিদের বাহিরে তুমি অপরাধ করবা, যখনই এখানে কদম দিবা মনের মধ্যে একটা জিনিস স্থির করবা, আল্লাহ ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা চাইতেও এসেছি, ক্ষমা পেতেও এসেছি, ক্ষমা নিয়ে যেন বের হয়ে যেতে পারি। এই প্রত্যাশা নিয়ে বসবে, দেখবা মসজিদে আসার পরে তুমি অন্য মানুষ হয়ে বের হয়ে যেতে পারবে। তো এখনকার মানুষ তো বাড়ি ঘর আর দোকান মসজিদের মধ্যে কোনো পার্থক্য করে না, কারণ করবে কোত্থেকে, শিক্ষা তো নাই। এবার আমার দিকে তাকান, ওই সাহাবী পেটের খিদায় অস্থির। নবীজি খবর পাইলেন কি দুধ আছে কয় পেয়ালা? 1 পেয়ালা দুধে কি কিছু হইব? কিন্তু না না, আমার রাসূল ওই সাহাবীকে ডেকে বললেন, যাও 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 সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার বন্ধু ওই সাহাবী মনে মনে চিন্তা করে, আমি সুফফাবাসীদেরকে ডাকবো, খবর তো পাইলাম 1 পেয়ালা দুধ আছে, এখন আমি খাবো না, সুফফাবাসীকে খাওয়াবো। ওই সাহাবী মনে মনে চিন্তা করলো। এবার বন্ধু সুফফাবাসীর আসতেছেন আর দুধ খাইতেছেন, সুফফাবাসীর আসতেছে আর দুধ খাইতেছে, খাইতে খাইতে সবাই পরিতৃপ্ত শোকরে খাইলেন। এবার ওই সাহাবীকে ডেকে বললেন, নাও নাও তুমি খাও। বললেন আমি খেয়েছি। আবার বললেন রাসূল তুমি খাও, আমি খেয়েছি। আবার বললেন রাসূল তুমি খাও, খেয়ে ফেলেছি। খাইতে খাইতে বন্ধু আর খাইতে পারে না রে, কারণ এখনো পেয়ালাতে দুধ রয়ে গেছে। সেই নবীর উম্মত আমি গাজী সুলাইমান বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশনসিব আমার জীবন আর কিচ্ছু প্রয়োজন নেই। সুবহানাল্লাহ কন না কেন, আরো জোরে। হিসাব বরাবর, বুঝতে পারছেন? শুধু এখান তো নয় বন্ধুরে আমার, একবার মক্কা নগরীতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল?
দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, পশু পাখি গাছপালা মৃত্যু সজ্জায়। এবার দলে দলে মানুষগুলো খুঁজছে কি করব কি করব। তৎকালীন সময়ে বন্ধু চলে আসলেন, ও বন্ধু হযরতে আবু তালেবের কাছে। রে আবু তালেব, আপনি কোথায় গো? আপনি বের হয়ে আসেন, বের হয়ে আসেন। মক্কার অবস্থা তো ভালো না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, অবস্থা একেবারে প্রতিকূলে। আপনি বাইরে চলে আসুন, বাইরে চলে আসুন। এবার বন্ধু রাসূলের চাচা আবু তালেব ছোট্ট শিশু, কিন্তু তখন তিনি বের হয়ে আসলেন। আসার পরে দেখতে পাইলেন মনে হয় যেন কালো ঘনঘটা থেকে একটা নূরের টুকরা বের হলো। খেয়াল করেন, এবার দৌড়ে চলে গেলেন কোথায়? খানায় কাবার কাছে, ওই বাইতুল্লাহ শরীফের কাছে। বাইতুল্লাহ শরীফের কাছে যাওয়ার পরে বন্ধু এবার কি করলেন? আপনার আমার নবীজি, ছোট্ট নবীজি, নবীজির পবিত্র পিঠ মোবারক খানায় কাবার দেয়ালের সাথে লাগিয়ে দিলেন। খানায় কাবার দেয়ালের সাথে লাগাইতে দেরি আল্লাহর হাবিবের পবিত্র হাত মোবারক উপরের দিকে উঠাইয়া এভাবে একটা ইশারা করলেন। ইশারা করতে দেরি রে আকাশে কালো মেঘ জমতে বন্ধ দেরি হয় না, সঙ্গে সঙ্গে এমন ভাবে প্রাণীর পোয়ারা নামলো। পানির পোয়ারা নামতে 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 পুরা পক্কানো ঘুরি পুরো শীতল হয়ে গেল। আর যেই মোল্লারা, আমি আপনাদেরকে মনে করাই দেই, যেই মোল্লারা বলে নবীজি আমাদের মতো, ওই মোল্লারা এবার যখন মনে আসেনি আপনার, যখন বৃষ্টি হচ্ছে না, টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কানছে, বৃষ্টি আসে নাই। কথা কয় না কেন? সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে কিন্তু বৃষ্টি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখনই হয়েছে বৃষ্টি হয়েছে। তার কারণ বলে হুজুর ওই মোল্লাদের দিকে ইশারা করলেন কেন? এই সাধারণ মানুষের কোনো দোষ নেই, তাদের কোনো অপরাধ নেই। এই সাধারণ মানুষগুলোকে ধ্বংসের পেছনে বড় কারণ হলো বন্ধু আমাদের মতো মৌলবীরা, বিক্রি হয়ে যাওয়া মৌলবী। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন না? আমার কথাটা বিশ্বাস হলো না? আল্লাহ রাসূল কিয়ামতের আলামতের মধ্যে আমি সবচেয়ে বেশি ভয়ের মধ্যে এখনো আছি। এই খবরটা জানার পরে আল্লাহ রাসূল বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর আলামত হবে মোল্লারা। আমার কথা কয় না? কারা? কারা? একদল মোল্লা আছে, তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না, তাদের মধ্যে কালাম থাকবে না। তারা শুধু মন গড়া ফতোয়া দিবে, দুনিয়ার কাছে বিক্রি হবে, মন গড়া ফতোয়া দিবে। আর এই সাধারণ সরল মনা মানুষ, এখনই তো ইসলামের গান নাই, আরো পরে আরো থাকবে না, তো তাদের কথা মানতে মানতে সমাজের মধ্যে বিভ্রান্তি শুরু হবে। আসলে মূল ফিতনার কারণ হলো এই মোল্লা। কথা বলেন না কেন? আরো জোরে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই আল্লাহ রাসূল এটাও বলে গেছে সাবধান থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন ওই মোল্লাদের চরিত্র সম্পর্কে রাসূল জানিয়ে গেছেন, তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি, অত্যন্ত মধুর হবে। তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, একটা তীর মারলে শিকারকৃত প্রাণীকে ভেদ করে যেমনি এটা চলে যায় আর রিটার্ন ফিরে আসে না, ওই মোল্লাগুলো পৃথিবীর লোভের কাছে এমনভাবে বিক্রি হবে, তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, তারা আর পুনরায় ইসলামে ফিরে আসবে না। এই ক্ষেত্রে ওই সমস্ত মোল্লাদের ক্ষেত্রে রাসূল বলেছেন, ইমানদার যারা তাদেরকে বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। মনে রাখবেন আপনার কবরে কিন্তু আপনিই যাবেন, আপনার কবরে কেউ যাবে না। এখনকার মানুষ তো মরার পরে কবরের পর দোয়াও করতে দেন, এমন কাঠমোল্লা বের হয়ে গেছে। আমার কথা কন না কেন? এই যে আমার ভাই আমার পাশে, এই যে আমরা এখানে আছি, আমরা কয়দিন আগে লাকসামে গিয়েছিলাম আমাদের খুব কাছের আমাদের এক দুলাভাইকে মাটি দেওয়ার জন্য। কিসের জন্য? কথা কয় না কেন? মাটি দেওয়ার জন্য। মানে ওইখানে যাইয়া মনে হয়েছে যে আমরা ভিন্ন কোনো দেশে গেছি, মনে হয়েছে না? যে আলেম কিন্তু এই বড় বেড়া একদমই আপনার এই যে নামাজ পড়ো তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাতের কোনো ক্লান্তি তোমাদেরকে টাচ করবে না। আরে ভাই আপনারা সবাই মিলে একজন ইমাম সাহেবকে আপনারা পরিচালনা করবেন, তাকে খাওয়াবেন, তাকে পোশাক দিবেন, তাকে ভালো ভালো খাওয়াবেন। আপনারা যদি যোগ্য দক্ষ ইমাম হয়, শোনেন মসজিদের ইমামের ক্ষেত্রে কারো যেন কোনো আবেগ কাজ না করে, আমি বলে দিলাম। কি মসজিদের ইমামের ক্ষেত্রে কি করা যাবে না? আবেগকে কাজে লাগাবে না, এখানে কাজে লাগাতে হবে বিবেককে। কাকে? কারণ এই ইমামের উপরে ডিপেন্ড করবে আপনার এই সমাজ কোন ধারায় চলবে। আমার কথা কয় না কেন? আরো জোরে বলেন।
একটা ইমামের উপরে ডিপেন্ড করবে এই সমাজটা কি নষ্ট হবে নাকি ভালো হবে। এই জন্য ইমামের ক্ষেত্রে, আলেমের ক্ষেত্রে আবেগ নয় বিবেক। তাহলে আপনারাও সবাই কি হয়ে যেতে পারবেন, বিবেকবান হয়ে যেতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? আরো জোরে বলেন। রসুল সম্পর্কে আরো এক্সাম্পল দিতে পারবো, আমি গাজী সুলাইমান শেষ হয়ে যাব। রসুল সম্পর্কে এক্সাম্পলের শেষ হবে না। আমার রসুলকে আল্লাহ দেখাই দিয়েছে, আমরা রসুলকে মানবো। এখন রসুলকে পেতে হলে আমরা যেতে হবে কোথায়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছে। কার কাছে? কথা কয় না। না আমি কইছি নাকি? রসুল বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। রসুল বলেছেন, বলবো? রসুল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলটাকে শুধু আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। তুমি যদি এই দলের অন্তর্ভুক্ত না হও তাহলে তোমার নসিবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন। তাহলে আমরা কাকে ফলো করব? রসুলকে। আর এখন তো আমি রসুলকে পাচ্ছি না, আমি কাকে ফলো করব? আমি রসুল ওয়ালাদেরকে ফলো করব। আর রসুল ওয়ালা কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। মনে রাখবেন, মুসলমানের ৭৩টা দল হবে। কয়টা? মুসলমানের ৭৩টা দল হবে। এর মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, মাত্র ওয়ানলি ওয়ান, একটা টিম, একটা দল মাত্র যাবে জান্নাতে। এই দলটা অত্যন্ত ভেরি ডিফিকাল্ট। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন, আমি যে আপনাদের এই সামাজিক সমস্যা, অনেক সমস্যা নিয়ে কথা বলতে পারবো। যেমন বাবা মার সাথে সম্পর্ক ভালো না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না, একজনের মাঠে বেশি ফসল হলে আরেকজন চুরি করে খাওয়ার চেষ্টা করে, একজনের পুকুরে যদি ভালো মাছ হয় ওই মাছ ওষুধ দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, এমনি করে 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 মানে অনেক নোংরামির সাথে কিন্তু আমরা অনায়াসে মিশে যাচ্ছি না? কথা বলে না কেন? এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হলে ফার্স্ট টাইম রসুলের প্রেমে আমাদেরকে নিজেদেরকে আবদ্ধ করতে হবে। আর আবদ্ধ করার পরে আপনি নিজেকে ভালো করার জন্য, পরিপূর্ণ মানুষ বানানোর জন্য যে কাজটা প্রথম প্রয়োজন সেটা হলো নামাজ। সেটা কি? কথা বলে না। সেটা কি? নামাজ। কিন্তু এখন আমরা নামাজ পড়ার পরেও কিন্তু অপরাধ থেকে মুক্ত হতে পারছি না। এই সমস্যাটা কোথায়? এই সমস্যাটা কেন? এদিকে দেখান। মিফতাহুল জান্নাতি সলাহ ও মিফতাহুস সলাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কথা বলে না। নামাজ হলো কিসের চাবি? জান্নাতের চাবি। আর নামাজের চাবি হলো কি? পবিত্রতা। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল আরো বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আপনি নামাজকে নামাজ হিসাবে আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার দেহের মধ্যে, মনের মধ্যে রাখতে হবে পবিত্রতা, খাবার খেতে হবে হালাল, এবং আপনার যে পোশাক পরবেন পোশাকটা হতে হবে হালাল টাকার কিনা। আপনার ৯ টাকাই হালাল, ১টি টাকা সুদের হতে পারে, ঘোষের হতে পারে, চুরির হতে পারে, ডাকাতির হতে পারে, যেই কোনো হারাম টাকা। ১ টাকা ৯ টাকার সাথে লাগাই আপনি ১০ টাকা বানাইয়া জামা বানালেন। রসুল বললেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কোনো ফায়দা হবে না। তাহলে আমাদেরকে এই দিকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। কথা বলে না কেন? রাখতে হবে কি হবে না? যদি ওইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন, বন্ধু আমার দিকে তাকান, আলোচনা আমি শেষ করে দিচ্ছি। ও বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিনে বের হলেন, খেয়াল করেন। আল্লাহ রসুল যখন শীতের দিনে বের হলেন, শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বন্ধু বিরামহীনভাবে জোরে জোরে পড়ছে। এই গাছের ডাল পাতা যখন দেখলেন বিরামহীনভাবে জোরে জোরে পড়ছে, এবার আল্লাহর হাবিব গাছের ঢাল ধরলেন। ধরার পরে একটা ডাক দিলেন, রে আবু জর। এবার আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি ওই যে চেয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীনভাবে জোরে জোরে পড়ছে। আল্লাহর কোন প্রিয় বান্দা, আল্লাহ আমি নবীর উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় কেউ যদি পরিপূর্ণভাবে নামাজ পড়ে, নামাজের মাধ্যমে যদি কপালটা আল্লাহর কুদরতি কদমে যদি লাগিয়ে দিতে পারে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, নামাজের মধ্যে আপনার মনোযোগটা হতে হবে কেমন? ছোট্ট করে একটা ট্রাফিক আমি আপনাদেরকে দিয়ে দেই। নামাজের মধ্যে মনোযোগটা হবে কেমন? আপনি কিন্তু দাঁড়িয়েছেন এই মসজিদে, কোথায়? এই মৌলভীনগর আপনাদের যেই মসজিদ, এই মসজিদে এসে নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু আপনার মনের মধ্যে থাকতে হবে আমি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছি।
আপনার মধ্যে এমন চিন্তা থাকতে হবে, আপনি যখন দাঁড়াবেন এমন জায়গায় দাঁড়াবেন যেই জায়গাটা দাঁড়িয়েছেন যদিও মৌলভীনগরের মসজিদ, আপনি মনে করবেন আমি যেন ফলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি, একটু যদি 19-20 হয় তাহলে আমি জাহান্নামে যাব। তার মানে হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের মধ্যে একটা সেকেন্ডের জন্য অমনোযোগী হওয়া যাবে না। বলে হুজুর গো, অমনোযোগ তো চলে আসে, তাহলে আবার মনোযোগ ঘুরিয়ে আনতে হবে, কারণ শয়তান মানুষের ব্লাডে মিশতে পারে, মানুষের রক্তে মিশে মানুষকে ধোঁকা দেয়। আর আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন আপনার ডান দিকে যেন জান্নাত আর বাম দিকে যেন জাহান্নাম। আপনি মনে করবেন আমি আল্লাহকে দেখতে যদিও পাই না, আমার মালিক কিন্তু ঠিকই আমাকে দেখতে পায়। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আজকের পরে আমি নামাজ পড়তে পারবো কিনা জানি না, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে। ও বন্ধু, আমি নামাজ শেষ হতে দেরি, আজরাইল আমার দেহ থেকে প্রাণটা নিতে দেরি করবে না। এইরকম প্রত্যাশা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, তাহলে আগামী দিন থেকে আর এই পৃথিবীর অন্যের কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না, বরং নিজেরটাও রেডি রাখবেন অন্যকে সহযোগিতা করার জন্য। হিসাব কি বরাবর? বুঝতে পেরেছেন? এবার আসেন, ইমাম বুখারীর নাম শুনছেননি? বুখারী শরীফের নির্মাতা, কথা কয় না কেন? নাম শোনেন নাই? ইমাম বুখারী, ইমাম তিরমিজি নাম শোনেন নাই? বন্ধুরে আমার, ইমাম বুখারী তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে আমি তো আমার নামাজটা শেষ করার পরে বন্ধু আমার দিকে তাকান, ওনার একজন ছাত্রকে ডাক দিলেন। কাকে? ওনার একজন ছাত্রকে ডাক দিলেন। ছাত্রকে ডাক দিয়ে বললেন, ছাত্ররে তুমি একটু আমার জুব্বার পিছনে দেখো তো কি হয়েছে, পিছনের দিক দিয়ে দেখো না আমার কি হয়েছে। ইমাম বুখারীর স্টুডেন্ট জুব্বাটা উঠিয়ে দেখলেন ওনার শিক্ষকের গায়ে 10টা ভিঙ্গুল পোকা, ভোমরা পোকা 10টা কামড় দিয়েছে। হুজুর গো, আপনাকে একটা নয়, 2টা নয়, 10টা কামড় দিয়েছে ভিঙ্গুল পোকা, ভোমরা পোকা। আপনি কি প্রথমবারই এই বিষটা কি অনুভব করতে পারেন নাই? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, না না না, আমি বিষ অনুভব করতে পারিনি, আমার থিঙ্কিং এ ছিল না। কেন গো হুজুর, কেন গো? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, এই কারণে আমি অনুভব করতে পারি নাই, আমি নামাজে যখন দাঁড়ালাম, নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআনের এই মধুর বাণী তেলাওয়াত করতে করতে আমি নিজেকে এমন ভাবে হারিয়ে ফেললাম, আমাকে যে বিষাক্ত পোকা কামড় দিয়েছে এটা আমি অনুভব করতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা তো এমন বিষাক্ত পোকা তো থাক দূরে, মশা কামড়ও দিতে হয় না, মশা বসলেই আমরা টের পাই। এত মনোযোগ নামাজে, কথা বলে না কেন? ভুল বলছিনি? আরো জোরে কোন। আর সমাজে আরো কিছু সদ্য বেশি শয়তান আছে, কইতামনি? কথা কয় না কেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আছে না নাই? আরো ধরে বলেন, কথা কয় না কেন? বন্ধু, এই নামাজ পড়লে কোনো লাভ হবে না। প্রতিদিন শিফট আকারে পৃথিবীর বুকে ফেরেশতারা আসে, যখন এসে দেখে আপনি নামাজরত অবস্থায়, তারা যখন বিদায় হয়ে মালিকের কাছে যায়, ও ফেরেশতারা বলো বলো আমার বান্দাগুলো কি করেছে? ফেরেশতারা বলে, আল্লাহ গো, তাদেরকে গিয়ে দেখছি তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে যখন বিকালে শিফট আকারে আসে, তাদের ডিউটি সেরে যখন তারা আবার চলে যায়, ফেরেশতাদেরকে মালিক প্রশ্ন করে, ও ফেরেশতারা বলো না আমার ওই বান্দাগুলো কি করে? ওগো মালিক, তোমার বান্দাগুলোকে এখনো নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? মজা না খবরটা? কথা বলে না কেন? তাহলে ফেরেশতারা সাক্ষী হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেছেন, বেশি বেশি করে নামাজ পড়ো। কারো বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে বা কোনো কুয়া থাকে বা কোনো জলাশয় থাকে বা নদী থাকে, ওই নদীতে দৈনিক যদি 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা বা দুর্গন্ধ থাকবে না। এই জন্য রাসূল বলে দিলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ।
মজার খবরটা কত দেখেন, মুমিনের কাছে অত্যন্ত প্রেমময় মধুময়। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, ওয়াসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, তার মানে গত জুম্মার নামাজ পড়েছেন, আবার আগামী একদিন পরে কিন্তু জুমা আসতেছে, গত জুমা যদি সঠিকভাবে পড়ে থাকেন আপনারা, আগামী কালকের জুম্মার নামাজ, আগামী একদিন পরে জুম্মার নামাজ পড়ার পরে আপনি যখন বাড়ির দিকে রওনা হবেন, এইখানে একটা বন্ধু বড় মজা আছে। আল্লাহর হাবিব বলেছেন, পুরুষের জন্য কত বড় নিয়ামত। তোমরা যখন আজান দিবে, তোমরা কি করবে? উত্তম রূপে গোসল করবা। আগে আগে গোসল করে সুন্দর পাঞ্জাবি গায়ে লাগাবা, ও লম্বা, যত লম্বা জামা পড়তে পারো পরবা, গায়ের মধ্যে আতর লাগাইবা। সবার আগে তুমি বন্ধু মসজিদে চলে আসবা, প্রথম কাতারে এসে তুমি বসে যাবা। আল্লাহর হাবিব বললেন, প্রথম কাতারে বসলে ওট কুরবানির সওয়াব, বাকিটি বললাম না। এবার এই করতে করতে সব মুসল্লিরা আসলো গো, সকল মুসল্লিরা এসে জুম্মা নামাজ আদায় করলো। তুমি এসেছো সবার আগে, সবাই সালাম পেরানোর পরে তাড়াহুড়া করে বের হয়ে গেল। তুমি জুম্মার নামাজের পরে যেই বন্ধু যেই সুন্নাতগুলো আছে সেগুলো পড়লা, সব শেষ করে সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে গেলা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তুমি মসজিদ থেকে বাড়ি যাইতে তোমার যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। যদি মৌলভীনগরের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই গো, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষাটুকু দিয়ে দাও। তুমি যদি মসজিদ থেকে বের হইয়া বাড়ি যাইতে যদি তোমার 100টা কদম লাগে, তোমার আমল নামায় অতিরিক্ত 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখনকার মানুষ 100 বছর তো বাঁচেও না। সুবহানাল্লাহ বলেন না কেন? কিন্তু আমাদের মুসল্লিরা আসে সবার পরে। কথা কোন হাসান আমিসা ঠিক নেই? আপনি যখন এই জায়গাটার কাছে যান সবাই না, আবার যখন সালাম বিরান মনে হয় যেন যুদ্ধ শুরু হয়েছে, কার আগে কে যাইবো। এসা কইছি নি গো? হ্যাঁ, চাকরি ডরাইন না কিন্তু, একদম ঠিক কথা কইছি। হ্যাঁ, ইমাম সাহেব সাক্ষী দিয়েছে, আমার দিকে তাকান। যেই ব্যক্তি সবার পরে জুম্মার দিনে মসজিদে আসবে, ওই ব্যক্তি এমন বেশি হতভাগা। ইমাম সাহেব শুধু খুতবাটা হাতে নিয়ে প্রস্তুতি নিয়েছে, মিম্বারে বসবে, খুতবা দিবে। এমন সময় যদি কোনো মুসল্লি আসে, আমার রাসূল জানিয়ে দিলেন, ওই মুসল্লি এত বদকিসমত, হতভাগা, সে বন্ধু মসজিদে কদমটা দিল ঠিকই, মসজিদের 2 পাশে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে প্রত্যেক জুম্মার দিনই। এই প্রথম যিনি ঢুকি ওনার রোল নাম্বার 1, এমনি করে করে তার হাজিরা খাতায় তারা নোট করে। কিন্তু যেই মুসল্লিটা সবার আগে আসলো, এসে বন্ধু ইমাম সাহেব খুতবা দিতে রওনা হয়ে গেল, প্রস্তুতি নিয়ে নিল, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা এই হতভাগা উম্মত হয়ো না। তখন সঙ্গে সঙ্গে ওই যে ফেরেশতারা আজকে নোট করতে এসেছে, ওই ফেরেশতারা নোটবুকটাকে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য ফেরেশতারাও দাঁড়িয়ে যায়। আপনারা তাহলে বলেন, যেটা আগে আসে এটা দামি নাকি পরে যেটা আসে? যেটা আগে আসে। এই জন্য মুমিন প্রতিযোগিতা করতে হবে আল্লাহর গোলামির। কখন শরীরে কি থাকতে, শক্তি থাকতে, তুমি শক্তি ফুরিয়ে যাওয়ার আগে তোমার শক্তি কাজে লাগাও। সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টি দিয়ে দান করো। অসুস্থ থাকতে তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও। জীবন থাকতে মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন না কেন? এক জুমা থেকে আরেক জুমা, এই যে মাঝখানে আপনার একটি সপ্তাহের গুনাহ হলো, ওই গুনার জন্য কাফফারা হয়ে যায়। রাসূল বললেন, এই যে আমরা গত কয়েকদিন আগে রোজা রমজান মাসটাকে পার করে দিলাম, গত বছরের যে রমজান যদি কবুল হয়ে থাকে, এই বছরের রমজান যদি কবুল হয়ে থাকে, আমরা ঈদের নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, তখনই আপনি আমি নিষ্পাপ হয়ে বাড়ি গেলাম। কারণ আমরা জানি পৃথিবীর বুকে আজকের ঈদ উল ফিতরের দিন, আসমানে এই দিনটার খবর হলো পুরস্কার বিতরণের দিন। সুবহানাল্লাহ বলেন না কেন? ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পরিপবিত্র রোজাদারদেরকে ডাকছে, আহলান সাহলান মারহাবান জানাচ্ছে, তোমরা আসো আসো, পুরস্কার নিতে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে গ্যাপ হলো 305 দিনের। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি 2 দিকে রোজা ভালোভাবে রাখতে পারো, তোমার মাঝখানে 305 দিনের গুনার কাফফারা হয়ে যায়। যদি তোমার শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? মজা না?
অনেক মজা না? শুধু মজা না, অনেক মজা। অনেক মজা। অনেক মজা কার কাছে? মুমিনের কাছে। যে মুমিন না তার কাছে তো মজা লাগবে না, কারণ সে তো মুনাফিক। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। কোথায়? কথা বলেন না কেন? কোথায়? একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে জাহান্নামের। আর রাসূল কি বলছে জানেন? রাসূল বলছে believers love the prophet, hypocrites don't love the prophet. রাসূল বলেছেন ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে। আমরা রাসূলকে ভালোবাসি। আপনারা কে কে রাসূলকে ভালোবাসেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব, হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, মৌলভীনগরের বাসীর পক্ষ থেকে, মৌলভীনগর জামে মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহ, এক লাইনও বাদ দিছে না, সবটি দিছে। আর সবচেয়ে মজার খবর হলো কি, আপনার হাত যে তুলছেন স্ট্রংলি হাত তুলতে পারেন নাই মিয়া। ইমানদার হাত তুলবে এমনি এমনি, আর কেউ এমনি কেউ এমনি। এটি কি কথা বলে না কেন? ইমানদার হাত তুলে দেখান মিয়া, আরো জোরে এইভাবে হাত তুলে দেখান। আপনারা, আমার কাছে মনে হয় ওয়াজ করছি আমি, পানির তৃষ্ণা লাগছে আপনাদের। ওয়াজ করতেছি আমি আর আপনারা মনে মনে ভাবতেছেন আই এম ভেরি টায়ার্ড। এটা কি উচিত কথা? হ্যাঁ, আরো জোরে এবারে নারাই দিতেছে, আপনারা তো কইতে পারতেছেন না। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার কিরম হইছে? একদম ফাটাফাটি। শুধু ফাটাফাটি নি, একদম ফাটাফাটি। আলহামদুলিল্লাহ কোন ওয়াজ কতলা করমু, শেষ করে দিতে হইব ওয়াজ, অনেক ঘন্টা বাজে গেছে। একটু বলে দেই, আল্লাহ রসুল বলছেন আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। এখন দুর্বল আর শক্তিশালী বলতে কি মারামারি বুঝাইছে? কথা বলেন না, কোনটা বুঝাইছে? বুঝছেননি? প্রেমের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে যারা শক্তিশালী। একটা এক্সাম্পল দিই, অত্যন্ত মধুর হাদিস শোনেন। আর আপনারা আমার মামুর আজকে একটা বুদ্ধির কাম করছে, তাবারুক না কইরা একেবারে বেশি খুশি হয়েছে তাবারুক যে করছেন না। আরে লোক কমাইলে কি সেটা তো খাঁটি সোনা, এটা তো ইমানদার। আমার মতে এখন মাহফিলে তাবারুক, প্রত্যেকটা মাহফিলে তাবারুক বন্ধ করে দেওয়া উচিত। কালকের মাহফিলে কি করছে জানেননি? মোটামুটি ফ্যান্ডেল ফিলাফি ছিল, কিছু গ্যাপ ছিল, পাশে একটা গানের আসর ছিল। ওমা জন রসুলকে দাঁড়ায় সালাম দিলাম, এবার দেহি ডান দিয়া বাম দিয়ে সবাই দেশে তো আইতে পারেন কে যেখানে আছে এনে দাঁড়া, এমনি একদম দাঁড়িয়ে থাকো, তোমরা প্যান্ডেলে ঢুকবা না। তুমি এদিক দিয়ে আইছো, তোমরা বাইরে, এই বাইরে সিরিয়াল ধরো, তোমরা রহমতের বাগানে ঢুকো না, এমনি সিরিয়াল ধরো। এমন লজ্জা পাইছিও। পরে ওই কর্নার দিয়ে দেখতেছি ঢুকতেছে, এদেরকে বললাম তোমরা ওইখানে দাঁড়াও। তো পরে কয়েকটা দেয় যে শরম বেশি দিয়ে লাইতেছে হুজুরে, তো কয়েকটা রেজে গেলাম কি রে, এই তোরা কি, তোদের কি খবর? হুজুর আমরা স্বেচ্ছাসেবক। আমি তৈলে বউ আর স্বেচ্ছাসেবক কইছে, আরে সব মুসল্লি দিছে হাসি। আসলেই স্বেচ্ছাসেবক না, কিটা কইছি বুঝেন নাই? কি মানে তাদেরকে বুঝাইয়া দিলাম যে মাহফিল যারা শুনেছে তাদের এতক্ষণ ইবাদত হয়েছে। তারা যখন মাহফিলের পরে আমি যদি আপনাদেরকে বলি এইদিকে তাকান, আমি যদি বলি বোতলটা থেকে আপনারা একটু একটু পানি খান, এটা সবার জন্য তাবারুক হয়ে যাবে। কারণ ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটাই হয় তাবারুক, আর এটা খাওয়া সুন্নত। যে ইবাদত করলো না, সেটা খাইলো, জাস্ট পানি খাইলো, এখানে তার কোনো বেনিফিট নাই। বুঝা রাখছেন তো? আজ বুঝছেন? একদম বেশি খুশি হয়েছি তাবারুক যে করেন নাই, একদম সলিড শব্দই। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে, আরো জোরে। বন্ধুরি আমার, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন তোমরা দান করো। কে করো? ওই যে দুর্বল এবং সফল বোঝানোর জন্য বলছে, যুবক তোমরা শোনো,
এবার হযরত ওমর তার মনের মধ্যে তার ঘুমন্ত আগুন আবার জেগে উঠল। হযরত ওমর মনে মনে বলতেছে, আমার জীবনে কোনো দিন আমি কোনো কাজ দিয়ে আবু বকরকে হারাইতে পারি নাই। আমার রাসূল বলেছে তাবুক যুদ্ধের পূর্বে দান করার জন্য, আমার কাছে তো সম্পদ আছে, আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা দানের কথা বললে 500 টাকারটা লুকাইয়া সিরা 5 টাকার নোট সামনে আনি, কথা কয় না কেন? ভুল বলছিনি? এই যে ইমাম সাহেব আপনি আছেন, মসজিদ কমিটির লোক আপনারা আছেন, হুজুর বললেও কিন্তু মসজিদে দানের হাতটা বাড়ায় না, অথচ এই দানটাই যাবে তার সঙ্গে। কথা বলে না কেন? আল্লাহর হাবিব বলেছেন তুমি যা জমা করে যাও, বাড়ি রেখে যাও, গাড়ি রেখে যাও, বিঘায় বিঘায় জমি রেখে যাও, মজুদ করে যাও, স্বর্ণ অনেক বেশি ব্যাংক ব্যালেন্স, যদিও সবগুলো তোমার ইন্তেকালের পরে এগুলো আর তোমার থাকে না, অটো এগুলোর মালিকানা হয়ে যায় তোমার ওয়ারিশ। তোমার মরার পরে আর তুমি মালিকানা দাবি করতে পারবা না। এই জন্য তুমি যদি বুদ্ধিমান হও, ভেরি ইন্টেলিজেন্ট হও, তাহলে তুমি জীবন থাকতেই তোমার সম্পত্তির কিছু অংশ দান করে যাও। যুবক বন্ধু, ও মৌলবীনগরের আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো। এবার মনে মনে হযরত ওমর বলল, আমার জীবনে আমি কোনোদিন আবু বকরকে হারাইতে পারি নাই, আজকে আমার কাছে দৌলত আছে গো, আমি আমার দৌলত দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। এবার তিনি কি করলেন? ওনার যে সম্পদ আছে 50% তিনি নিয়ে নিলেন, রসুলের কদমে তিনি কোরবানি করে দিবেন। এবার রসুলের কাছে নিয়ে আসলেন। এবার রসুল প্রশ্ন করলেন, ওমর রে, তোমার যে সম্পদ তুমি আমার কাছে নিয়ে এসেছো, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরের পাড়া, এবার আবু বকর দৌড়ে ছড়ে আসলেন। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, ও আবু বকর, তোমার খবর কি গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবটুকু নিয়ে এসেছি গো, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। শক্তি কিভাবে প্রয়োগ করেছে দেখেছেন? ওমরের কি কম ছিল পাওয়ার? ওমর যেই রাস্তায় হাঁটছে শয়তান কোনোদিন যায় নাই ভয়ে। ওমর এমন সাহাবী ছিলেন। আর ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের পাওয়ার শক্তি এত বেশি বেড়ে গেছে কল্পনা করা যায় না। ওমরের জীবনে এত আমল ছিল, গণলে আকাশের তারার চাইতে বেশি হবে, তারপরেও কম্পিটিশন আবু বকরকে হারাবে, প্রেমের কম্পিটিশন। আমার নবীজি বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি কাজে লাগলো, উপকারে লাগলো। এবার আবু বকরের চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেল, কাঁদতেছে, চোখ দুইটা দিয়ে ঝর্ণার মতো পানি ঝরে ঝরে পড়ছে, ঝর্ণার মতো পানি পড়তে পড়তে বন্ধ। এবার কি হলো? আবু বকর যখন শুনতে পাইলেন রাসূল এই শব্দটা ইউজ করেছে, এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার সম্পদ না গো, আমার জীবনটাও আমি আপনার জন্য রেডি রাখছি। এমন নবীর কি বাদ দেওয়া যায়? এই নবীরে, এমন নবীরে আমার মতো বলা যায়? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে নবী চিনার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বেশি বেশি করে নফল ইবাদত করবেন। কি করবেন? ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত করবেন। এই যে দেখেন, একটা কথা বললো হুজুর, এই যে এখনকার ছেলেরা সুন্নত পড়ে না, ম্যাক্সিমাম মানুষ সুন্নত পড়ে না, আপনি সারা জীবন ফরজ পড়বেন, আল্লাহ পাবেন না। আপনারা কেন বুঝেন না যে আমাদের প্রথম কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত না? প্রথম কোনটা? ফজর না? কেন বুঝেন না? সুন্নতের কদর কত বেশি। আগে আল্লাহ সুন্নাত দিয়ে শুরু করছে। কি দিয়ে শুরু করছে? আপনি বুঝেন না নবী কি জিনিস? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, রাসূলের দিকে, ফারদুল্লাহি তাআলা, আল্লাহর দিকে। আল্লাহ আগে সুন্নাত দিয়ে শুরু করছে। রাসূলের মর্যাদাটা কোথায় একটু খেয়াল করেন। এই যে আমি একটু আগে একটা হাদিস বললাম, সবার আগে আসা, সবার পরে বের হওয়া, এর মধ্যে কি সুন্নত নফলগুলো আছে না? আছে বলেই রাসূল বলেছে সবার আগে আসো এবং সবার পরে বের হও। সপ্তাহে একটা দিনে না, জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম। এই যে ঈদুল ফিতর গেছে, আসছে সামনে ঈদুল আজহা, এই 2 দিনের ঈদের দিনের চাইতেও জুম্মার দিন দামি। সুবহানাল্লাহ। 2 ঈদের দিনের চাইতেও, কথা বলে না কেন? এই ঈদের দিন দামি। সুবহানাল্লাহ বলেন। এদিকে দেখিতে আনছো সাইদেশন, আমার কথা বুঝতে পারছেন নি?
কোন দিন দামি? জুমার দিন। আরো জোরে বলেন। আরে হাদিয়া দিছে কেডা রে? সুবহানাল্লাহ। তুফান এটা কেডা দিছে? আচ্ছা আচ্ছা, আমি তো জানতে চাইছি আর কি, না তো লেখা আছে আমি তো জানি। মরহুম অদু মাস্টার দুইজন, ঠিক না? জি। দুজন মরহুম। আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কথা কয় না কেন? হাদিয়া দিছে কারে? গাজী সুলাইমান রে, দোয়ার জন্য। কার জন্য? কথা বলে না। হাদিয়া দিছে কারে? গাজী আমি সুলাইমান। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে দান যে কত ফজিলতপূর্ণ। টাকাটা, এই হাদিয়াটা কারে দিছে? আমারে না? জি। কিন্তু এই হাদিয়াটা যাবে কার কাছে জানেন? এটার ফল কিন্তু চলে যাবে, এই যে কি মরহুম অদু মাস্টার ও তার ছেলেদের জন্য যে দোয়া চাইছে, হাদিয়া কিন্তু তাদের কবরে চলে যাবে। জি। আপনি মসজিদে টাকা দিয়েছেন কোথায়? মসজিদে ইট কিনছে। কি কিনছে? ইট কিনছে। এখানে রয়ে গেছে, কিন্তু এটা রেজাল্ট যাবে কোথায়? কবরে। কবরে। আপনি আজকে এই যে আমার মামারা আজকে মাহফিলের আয়োজন করেছে, আপনারা যারা উপস্থিত হচ্ছেন আলোচনা মাহফিলের আয়োজন করছেন না? জি। কথা বলে না, করছেন কিনা? এই যে আমরা এখানে ওয়াজ করতেছি, কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, করতেছি, আপনার আমার কবরে, আপনার আমার আপন স্বজনের কবরে হাদিয়াটা কিভাবে যাবে জানেন? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, মানে এর চেয়ে বিশাল আকারে তাদের কবরে সে হাদিয়া চলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো আমাদের সন্তানদেরকে শিখাতে হবে। হবে কি হবে না? এই যে হুজুর একটা দারুণ একটা পয়েন্ট তিনি ফাইন্ড আউট করেছেন, আমি একটু বলি। আপনার খেয়াল করেন, কয় রাকাত নামাজ আপনারা গণবেন? জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত এবং ফরজের পরে 2 রাকাত সুন্নত। জি। কয় রাকাত হলো? 6 টাকা। 6 রাকাত। কয় রাকাত? 6 টাকা। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত। কয় রাকাত হলো? 8 টাকা। 8 রাকাত। এশারের নামাজের আপনার ফরজের পরে 2 রাকাত সুন্নত। 10 টাকা। কত হলো? 10 টাকা। 10 রাকাত। কয় রাকাত? 10 টাকা। 10 রাকাত। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত। 12 টাকা। কত রাকাত? 12 টাকা। 12 রাকাত। নবীজি আসছে কবে? 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। তোমরা যে সুন্নাতকে ছোট করে দেখো, সুন্নাতকে অবমূল্যায়ন করো। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। যেই ব্যক্তি 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশাল ঘর জান্নাতে বরাদ্দ দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই সুন্নাত নামাজ ছেড়ে দেই। কি মুসল্লি রে, বাপ রে বাপ। ইসলামে কি কমার্শিয়াল কোনো শব্দ আছে? ডিজিটালাইজ আছে? ইসলাম যেমন ছিল তেমন আছে এবং তেমনই থাকবে। এখানে কোনো পরিবর্তন হবে না। হবে না। আপনি কি কমার্শিয়াল, আপনি কি জমিদার, আপনি ফরজ পরে চলে যান, বাপ রে বাপ। কার জন্য? দুনিয়ার গোলামের জন্য। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ছলনাময় ভোগ, একটা ধোঁকা ছাড়ার কিছুই না। আপনি কার জন্য দৌড়াচ্ছেন নামাজ ছেড়ে দিয়ে? আজকে মৌলভীনগরের মানুষ এত সুন্দর জান্নাতের বাগান, আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি। আপনাদের রুচির প্রশংসা করতে হয়। এত জান্নাতের বাগান ছেড়ে আপনারা কোথায় আছেন? এত দামি ঘুম। আল্লাহ যদি ঘুম চোখ থেকে কেড়ে নেয়, কারণ বাপের ক্ষমতা আছে ঘুম দেওয়া। আপনি সারা বছর ঘুমাইয়া চোখের তৃষ্ণা মিটে না, মানে আপনার চোখ তো বিয়ে বেয়াদব। কথা বলেন না কেন? আমি বলবো, যারা আল্লাহর গোলামীর দিন চোখকে ঘুমের বাহারা দিয়ে বিছানায় নিয়ে যায়, আপনার চোখের মতো ক্যারেক্টারলেস চোখ আর কারো চোখ হতে পারে না। ঠিক কিনা বলেন? যেই হাত অন্যের সম্পত্তি ছিনিয়ে আনতে পছন্দ করে, এই হাতের মতো ক্যারেক্টারলেস হাত আর কারো হাত হতে পারে না। যেই পা নিষিদ্ধ পল্লীর দিকে হেঁটে যেতে পছন্দ করে, এই পায়ের মতো নিকৃষ্ট পা আর কারো পা হতে পারে না। নাউজুবিল্লাহ। যেই অন্তরে সবসময় নোংরামি বাসা বেঁধে রাখে, তার অন্তরের মতো নোংরা অন্তর আর কারো হতে পারে না। ঠিক কিনা বলেন? যার কান সব সময় নোংরা শব্দ শুনতে পছন্দ করে, তার কানের মতো বেবিচারী কান আর কারো কান হতে পারে না। আজকে এই জান্নাতের বাগান পাওয়ার পরেও যার চোখ ঘুমের বিছানায় চলে গেছে, তার চোখ হলো সবচেয়ে নিকৃষ্ট চোখ। আমার কথা আপনার কি খারাপ লাগলো? খারাপ লাগলো? কি ওয়াজ করবো আপনাদেরকে, কি বুঝাবো? মনে তো চাই সারা রাত আপনাদেরকে একটার পর একটা বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু মনে তো রাখতে পারবেন না, কালকে তো বলে যাবেন। তবে আশা করি আপনারা সব বলবেন না, কিছু হলো মনে ইনশাআল্লাহ থাকবে। থাকবে না? এইটুকু মনে থাকবে যে নবী আমরার মতো না। অন্ততপক্ষে এইটুকু মনে রাখবেন। ঠিক কিনা বলেন?
অন্ততপক্ষে এইটুকু মনে রাখবেন যে নাবিন নিচে আর টাকনুর নিচে ফ্যান পরা মুসলমানের জন্য হারাম। নারীরা পাতলা কাপড় পরতে পারবে না, হারাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আবু বকরের কন্যা আসমা যখন আপনার পাতলা কাপড় পরে গেল, তখন টান দিয়ে তাকে ছেড়ে ফেলা হলো। আল্লাহ রাসূল মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। কেন? কারণ মেয়েরা যখন বড় হতে থাকে তখন তার ইজ্জতকে ঢেকে রাখতে হয়, এটা তার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। সুন্নত নামাজ কয় রাকাত? আল্লাহ আমাদেরকে নামাজ শুরু করছে কয় রাকাত দিয়া? সুন্নত দিয়া। কি দিয়া? সুন্নত দিয়া। ফজরের সুন্নত দিয়া। সুবহানাল্লাহ বলেন না। এই 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? 17টা। কয়টা ফরজ? এই 17 ফরজ কেন খবর নিছেন? এই 17 ফরজ 5 ওয়াক্ত নামাজে থাকার কারণ হলো আল্লাহর রাসূল মেরাজের রজনীতে 17টা গুরুত্বপূর্ণ রহমত বরকতময় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বিচরণ করিয়েছে। এই জন্য ওয়াস্তলে কোন সুবহানাল্লাহ। আপনি সেই নবীর কোন আমনের মতো? হ্যাঁ, এই মিয়া নামাজ তো দিছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা নবী কয় আল্লাহ হাবিব গো, আপনি তো মেরাজ করলেন, তা আপনার উম্মতের জন্য কিছু নিবেন না? আমার উম্মতের জন্য তো আল্লাহ মেরাজ দিছে, মুমিনের জন্য। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? পারবে না। তো আপনি আল্লাহর সাথে গিয়ে কথা বলেন, কথা বলে মাইনাস করে নিয়ে আসেন। যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিল। কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। কেমন নবী মনে করছেন? আপনার যদি আজকে 50 ওয়াক্ত নামাজ থাকতো মিয়া, আপনি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিনকে খুঁজে পাওয়া যাইতো না। কথা কয় না কেন? আরো জোরে। ঠিক না বেঠি? আরো জোরে। কি? তা আল্লাহ দিলেন 5 ওয়াক্ত। আল্লাহ কয় হাবিব আপনারটাও ঠিক, আমি 5 ওয়াক্তই দিলাম, কিন্তু আমি খোদার কথা তো নড়তে পারে না। আপনার উম্মতকে বরাদ্দ দিছি ঠিকই 5 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারলে সওয়াব পাবে 50 ওয়াক্তের। কত নেয়ামত না? আরো জোরে বলেন না। যেটা বলতে চাইছিলাম, আপনি ঘুমের অজুহাত দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে সুন্নাত নামাজ ছেড়ে দিয়ে পরস্পরে চলে যান, আবার আপনি জান্নাতের আশা করেন, আল্লাহর দিদারেরও আশা করেন। বাপ রে বাপ, এত সহজ যদি হইতো তাহলে সব দিবে বেহেশতে যাইতো, শয়তান আর একটাও দুজকে যাইতো না। কথা কয় না কেন? আরো জোরে। আমার দিকে তাকান। কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি আল্লাহ, রসুল, ইবাদত, বন্দিগি, গোলামি ছেড়ে শুধু জিফুতের লেগে সম্পদের পাহাড় গড়তেছেন। আল্লাহ কয় তুমি দি আস্তা বোকা, তুমি দি কোনো খবরে রাখো না, তুমি নিজের ভবিষ্যৎ কানা করে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত আছো, এই জিফুত তো তোমার কাজে লাগতে না। কোরআন শরীফের 19 পারা খেয়াল করেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন কাল হাসরের দিন, ওই দিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? তবে হ্যাঁ, তুমি যদি সুস্থ হয়ে যেতে পারো তাহলে তোমার সব নেয়ামত, তোমার এই বাড়িও কাজে লাগবে, তোমার সন্তানও কাজে লাগবে, তোমার ধন সম্পদও কাজে লাগবে যদি তুমি সুস্থ। সুস্থ কারা? আজকে মৌলভীনগরের মানুষের জন্য সুস্থতা এবং অসুস্থতা, যুদ্ধে বিজয়ী এবং পরাজয়ী মানুষ চেনার উপায় হলো যারা এসেছে আর যারা আসেনি। আমার কথা কয় না কেন? আপনি তো বিশেষ মুহূর্তে তো আপনি মানুষ চিনতে পারবেন। আজকে মৌলভীনগর মানুষের জন্য ছিল আরেকটা ঈদের দিন, কারণ ওলামাই কেরামরা আসবে, আলোচনা করবে, তাদের কথা শুনে শুনে আমরা আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করব। আর কোনো কবরের উপর দিয়ে বা কোনো এলাকার উপর দিয়ে যদি হক্কানি কোনো আশিক রাসূল হেঁটে যায়, আলেম হেঁটে যায়, আল্লাহ কথা দিয়েছে ওই কবর, এই এলাকার কবরবাসীর কবর আযাব মিনিমাম 40 দিন আল্লাহ বন্ধ করে দেয় আলেমের ইজ্জতে। সুবহানাল্লাহ কোন? কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে আমার যত বান্দা আছে এর মধ্যে আমি আল্লাহকে সত্যিকারের ভয় করে আলেমরা। এই কারণে আলেমদের কদমের ছোঁয়ায় কবরবাসীর কবর আযাব এমনিতেই মাফ। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে বলি, আপনাদেরকে খুশি করার জন্য বলি না, আপনারা আসলেই সত্যিকার অর্থে সৌভাগ্যবান, অত্যন্ত বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক। ছোট্ট একটা মেসেজ দিয়ে আলোচনা শেষ করে দিব, মিলাদ কিয়া মুনাজাত দিয়ে দিব। ছোট্ট একটা মেসেজ। কি দিব? একেবারে ছোট্ট একটা মেসেজ। বন্ধুরে আমার, কাল হাসরের ময়দানটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই পৃথিবী থেকে সূর্যটা বন্ধ 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। এটা যেহেতু দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতি বন্ধু আরো পাওয়ারফুল। এই দৃশ্য নূরের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে অনেক দূরে সূর্য, 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্য। ও বন্ধু, এটা কিন্তু ওখানে আবরণ ভেদ করে পৃথিবীর মানুষের গায়ে লাগে। মানুষ কিন্তু এই তাপটা নিতে
থাকতে পারে না, ও বন্ধু এই গরমটা সহ্য করতে পারে না। কাল হাসরের ময়দানে সূর্যটা বন্ধু ডিরেক্টলি সরাসরি মানুষের সোহাত উপরে থাকবে, পুরো শরীর ঘামে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, কেউ কেউ আবার দুর্গন্ধ ঘামের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না, দৌড় দিতে পারবা না, কারণ ইন্নাবাত সরাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব শক্ত, পাকড়াও বড় কঠিন। এই জন্য বন্ধু এই কথাটা একটুখানি মনে করিয়ে দিলাম, কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, একটা খবর দেওয়া হবে, তোমরা কে রে পৃথিবীর বুকে রাতের মধ্যবর্তী রাতের নামাজ পড়েছো? তার মানে বন্ধু তাহাজ্জুদের নামাজ। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন অল্প কিছু মানুষ হাত উঠাবে, একেবারেই সীমিত পরিমাণ, অল্প কিছু মানুষ হাত তুলতে দেরি রে, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা যাও যাও যাও। গোটা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়েছিল, ওই পাগলগুলো আমি আল্লাহর সাথে প্রেমের ডুরি নিয়ে ব্যস্ত ছিল, ও ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলোর কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতে তাদেরকে নিয়ে যাও। আপনি ফরজ নিয়ে পড়ে আছেন, নফল পড়েন না, কি করেন না, কি খবর রাখেন? আর এই সুন্নতের কি মর্যাদা! এই 12 রাকাত সুন্নত আছে 5 ওয়াক্তে, এই 12 রাকাত সুন্নত নামাজ পড়তে পারলে জান্নাতে আপনার জন্য স্পেশাল ঘর। আরে ঘর তো দূরে, আমার জান্নাত সুনিশ্চিত। বলছে কে? রসুল। রসুলের কথা সত্য না মিথ্যা? আরো যারা বলেন, ইহুদি নাসারারা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের রসুল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? এইরকম আরো অনেক ওয়াজ পরে আছে, বাকি আছে, যদি আবার কখনো দেখা হয় আপনাদেরকে শোনাবো। তবে আমার কাছে গজলের আবদার, কয়েকটা গজল গাই আজকে মাহফিল শেষ করতে চাই। আপনারা গজল শুনবেন তো সবাই? আমি কিন্তু অনেক, আল্লাহ আমাকে দিয়ে অনেক গজল লেখাইছে, লিখতে পারি। আল্লাহ সেই ব্রেইনটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার খাতিরে দিয়েছেন। এর মধ্যে আমার লেখা না, এটা নোয়াখাইল্লা ভাষার গজলটা তারা পছন্দ করছে, লাকসাইম্মা ভাষা, মানে সব বাঁকা শব্দ। কি আই চলি আইয়ের কথা কন না কিনলেই, হ্যাঁ, চলি আইয়ের, যাইয়ের, নিয়ের, ঠিক কেনা কন? বাঁকা শব্দ তার একটা গজল আছে, সারা পৃথিবীর মানুষের হৃদয় ছুঁয়েছে। গাইবো? আরো জোরে পারলে আমার সাথে গাইবেন। বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা বলেন। ভাল লাগছে না? এই গজলটার মধ্যেও কিন্তু একটা জিনিস ফুটে উঠেছে, যে আমার নবী আমাদের মতো না, বেনজির ও বেমিসাল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই মৌলভীনগরের যুবকদেরকে বলে যায়, কম খাওয়ার বেশি খাও, মা বাবাকে কষ্ট দিবা না। এটা হলো বড় ওয়াজ। ইমাম বুখারী, এদিকে তাকান, ইমাম বুখারী ছোট্টবেলায় কিন্তু তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কি হয়ে গিয়েছিলেন? অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি চোখে দেখতে পাচ্ছেন না, তিনি শুধু দৃষ্টির জন্য দোয়া করছেন। একদিন মা দোয়া করে দিলেন, আল্লাহ আমার এই ছেলেকে তুমি
ভালো করে দাও, দৃষ্টি তুমি ফিরিয়ে দাও। হঠাৎ করে একদিন তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলছে, হ্যাঁ ইমাম বুখারীর মা, তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে। সত্যি সত্যি দেখা গেল সকালবেলা ঘুম থেকে উঠে চিৎকার মেরে মেরে ইমাম বুখারী বলছে, মা তুমি দেখো আমার মালিক আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসবেন, বাসবেন তো সবাই? মা বাবাকে কষ্ট দিবেন না তো? দেবেন? কেউ মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে ভালোবাসবেন। কারণ মা বাবার ভালোবাসা আপনাকে ইবাদত যতটা সহজ করবে, মা বাবার ভালোবাসা আপনার ফিউচারটাকে আরো বেশি সহজ করে দেবে। আর আপনি সারা জীবন নামাজ পড়েছেন, মা বাবার কলিজা আগুন দিয়েছেন, এই নামাজ দিয়ে আপনি আল্লাহ পৌঁছাতে পারবেন না। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মায়ের শানে একটা গজল গাইবনি? হ্যাঁ আচ্ছা, তারা মা বাপ নাই, তার একটা কম একটু একটু গজল গাইতাম নি? পারলে আমার সাথে গাইবেন, রাজি আছেন? হ্যাঁ একটা গজল গাইতাম, আমার সাথে গান। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলে। যাদের মা বাবা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার জন্য কিছু দান সদকা করাবেন, এতিমদেরকে কিছু খাওয়াবেন, এইরকম বছরে মাহফিলের আয়োজন করবেন। এই মাহফিলের আয়োজন করার পরে এমন কিছু পাগল মাহফিলে ছুটে আসবে, শুধু তারা শোনার জন্য প্রস্তুতি নিয়ে আসবে, শুনবে, সারা জীবন তারা আমল করবে। আর এই আমল থেকে পার্সেন্টেজ আকারে আপনার এবং আপনার বাবা মার আমল নামায় সওয়াব ঢুকতেই থাকবে। আর বিশেষ করে প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষে মা বাবার কবর জিয়ারত করতে যাবেন। সবচেয়ে বেশি খুশি হবে মা বাবার কবরের পাশে গিয়ে যখন দোয়া করবেন। এখন কিন্তু আমাদের দেশে অনেক মোল্লা বেরোইছে, আগামী দিনে আরো বেরো ফতুয়া দিবে, বেদাত, এগুলো শুনবেন, এগুলো ভুল, এগুলো একবারে ধোঁকা। এরার কথা শুনলেই দুনিয়া ধ্বংস, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এদের কথা শুনলেই কি ধ্বংস। আমরা তাদের কথা মানবো? কথা বলেন না। মনে রাখবেন, তাদের কথা কি হবে? মধুর চেয়ে মিষ্টি। কিন্তু তারা সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক হবে না। কথা বলেন, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। 12টা বেজে গেছে, দোয়া কবুলের সময় হয়ে গেছে, আর আলোচনা করি না, এখন মিলাদ কিয়াম শেষ করে দেব, ঠিক কিনা বলেন? আরো জোরে। দুলাভাই কিছু বলবেন? তুমি যে তার জন্য চাও, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এই জন্য হিসাব আছে। গজল আরেকটা শুনবেন? গজল, হ্যাঁ গজল শুনবো? হ্যাঁ গাইবো? হ্যাঁ তাহলে আমার লেখা একটা গজল আমি শোনাই, আপনারা পারলে আমার সাথে গাইবেন, রাজি আছেন? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি
যে বড় একা। এ তু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথচে আছি আমি, বলেন পথচে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো। হৃদয় জুড়ে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো। হৃদয় জুড়ে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন না। পুরোটা গাওয়া, সেটা আমার লেখা, আমার সুর। আমি রাত্র প্রায় 2:30 থেকে 3টা বাজে গজলটা লিখেছিলাম। লিখতে লিখতে চেয়ে দেখি আমার 2 চোখ পানিতে ভরে গেছে। কেন জানেন? মুসা নবীর সাথে যিনি বন্ধু হয়ে জান্নাতে যাবে, ওই লোকটাও ছিল সবচেয়ে বেশি কালো। সুবহানাল্লাহ কন্যা কিল্লে। পৃথিবীতে যত ভালো মনের মানুষ খুঁজে পাবেন, কালো মানুষ এবং শ্যামলা মানুষ। হযরতে হাবশীর বেলালও ছিলেন কালো। এই বেলাল এখনো পৃথিবীতে সশরীরে জিন্দা। রাসূল মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে চেয়ে দেখলেন হাবশীর বেলালের কদমের ছাপ। আমার সুবহানাল্লাহ বলবেন না? বেলাল এখনো মরে নাই, এখনো সশরীরে পৃথিবীতে জিন্দা। কিন্তু নবীজি মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ। কেমন প্রেমিক ছিলেন! এই জন্য বেলালের প্রেম নিয়ে গজলটা লিখছিলাম। এটা যদি নির্জনে অবসর সময় অনলাইন থেকে পুরোটা গাওয়া আছে, শোনেন, চোখের পানি ধরে রাখতে পারবে না নবীর প্রেমিকরা। আমি আরেকটা হাদিস বলছিলাম না একটু আগে, আবু বকর ওমর শক্তিশালী এবং দুর্বল বুঝাইতে যায়, তাদেরকে নিয়ে রসুল আপন করে আপন রওজায় শুয়ে আছে। জানেন তো এটা? মদিনায় যারা গেছেন দেখছেন, রসুলের পর যে রোজার পাশেই কিন্তু 2 জন আছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। এত প্রেম তাদের ছিল। আবু বকর এবং ওমরের প্রেম নিয়ে আরেকটা গজল লিখছি, আরেকটা শোনাবো? রাজি আছেন? আমার সাথে সুর দিবেন, আপনারা চুপ করে বসে থাকেন। আমি ছেড়ে দিলে আপনারা ধরবেন। গজল গাইলে দেখবেন না গাইতে না বলতে বলতে আপনাদের আমাদের মধ্যে জড়তা চলে আসছে। এই জড়তা দূর করতে হলে মুখকে বেশি কাজে লাগাতে হবে। ঠিক কিনা বলেন? আমার সাথে সাথে পড়েন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর 2টি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে,
পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা কর না। আবু বকর ওমর আমার প্রাণের রাসূলকে দেখছে না? এইটাও কিন্তু অনেক লম্বা, অনলাইন থেকে শুনবেন, অনেক মজা পাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই আশিকদেরকে, পাগলদেরকে এসেছে খালি, তুমি কাউকে খালি দিও না। জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা কি কি? আপনার কবরে যাওয়ার পরে কিন্তু প্রশ্নগুলো আকীদারই হবে। কিসের হবে? ওই আমল কিন্তু মিজানে গেলে, কিন্তু অনেক পরে মিজানে গেলে আপনার নেকের হিসাব হবে, কিন্তু কবরে যাওয়ার পরে যে প্রশ্নগুলো হবে এগুলো আকীদা যাদের শক্ত তারাই উত্তর দিবে, আর যারা শক্ত না তারা দিতে পারবে না। শোনেন, মুমিন যারা, নবীর মদিনাওয়ালার পাগল যারা, সত্যিকারের আশেক যারা, তারা কবরে দেওয়ার পরে উত্তর দিবে। তাদের কবর হাদিস শরীফের মধ্যে আসছে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। তাদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ দেওয়া হবে। এবং এই জান্নাতি মানুষগুলো কি করবে জানেন? ফেরেশতাদের সাথে তারা কথা বলা শুরু করবে কবরে রাখার পরপরই। সুবহানাল্লাহ বলেন না? কবরে রাখার পরপরই যেই ফেরেশতাগুলো আসবে তাদের স্কিনটা হবে কালো। কি? চোখগুলো হবে ব্লো, তাদের চোখগুলো ব্লো হবে, তাদের স্কিনটা কালো হবে। তখন তাদের সব নিয়ামত পাওয়ার পরে এবার ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমারে দুনিয়া একটু যাইতে সুযোগ দাও না। কেন? কয় আমার আপন স্বজন সব দিক আনতাছে আমার জন্য, আমি যে মরে গেছি এই জন্য, তারা তো জল্লা পুরা শেষ হয়ে যাইতেছে, আমার আরেকবার কুতুর দুনিয়া যাইতে দাও না। তখন ফেরেশতারা অত্যন্ত মজা করে প্রেম ভাষায় বলবে, আরে না, তুমি দুনিয়ায় যাওয়ার কি দরকার? তুমি ওই পর্যন্ত নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে পুনরায় আবার না ডাকবে। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের কবরটা এমন হবে, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। কারণ মুমিনরা দুনিয়াতে আল্লাহকেই বন্ধু বানায়, আর কাউকে না। চলে দুনিয়ার সাথে। চলে কার সাথে? দুনিয়ার সাথে। দলিল আছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ইমানদারদের বন্ধুকে স্বয়ং আল্লাহ। তারা দুনিয়াতে সবার সাথে চলে, কিন্তু মন থেকে বন্ধুকে কথা বলে না কেন? আল্লাহ। আর যারা আল্লাহ রসুলের বন্ধু না, যারা আল্লাহ রসুলের সাথে প্রেম করতে পারে না, তারা কবরে যাওয়ার পরে তারা উত্তর দিতে পারবে না। তারা কি বলবে জানেননি? তারা না, লা আদ্রি তো আছেই, কমন কথা। এটা বেঈমান কাফেররা এক বাক্যে বলে দিবে, লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি, তারা বলবে। কিন্তু মুনাফিকরা, যারা মুনাফিক, তারা কিন্তু ডিরেক্টলি তারা লা আদ্রি বলবে না, তারা উত্তর দিতে চাইবে। কি করতে চাইবে? কিন্তু তারা তাদের মতো উত্তর দিবে না, কারণ তাদের মত তো নাই। কি নাই? তাদের ব্যক্তিগত কোনো মত নেই। তারা কিন্তু অন্যের উপরে ডিপেন্ডেন্ট, তারা কিন্তু অন্যদের মতো করে উত্তর দিতে চাইবে, কিন্তু উত্তর সঠিক হবে না। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি একটা চাপ দাও। মাটি এমন ভাবে চাপ দিবে তার হাড়গুলো ভেঙে যাবে। এদিকে তাকান, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে এভাবে ঢুকে যাবে, চিৎকার করবে, হাহাকার করবে, কান্নাকাটি শুরু করে দিবে। কিন্তু সেদিন তার কোনো সাহায্য করে নাই। কেন? সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী, আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, ভালোবাসে না। তারা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন, ওমা লিজ জালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়ে যাবে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। তাহলে বলেন তো কেমন বিপদ? কি হয়ে যাবে? কঠিন বিপদ। মাটি চাপবে, ভেঙে যাবে, হাড়গোড় একত্রিত হয়ে যাবে, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না, কোনো সাহায্যকারীও পাবে না। এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে হলে মদিনাওয়ালার প্রেমের কোনো বিকল্প নেই। আর মদিনাওয়ালার কাছে যেতে হলে এই বর্তমান প্রজন্মে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদেরকে সে আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক দান করে, এবং যে এলেম এখনো অর্জন করতে পারিনি সেই এলেম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ রাস্তা খুঁজে বের করে দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই রে মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। এই রে ও বুঝি মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ, হ্যাঁ মোহাম্মদে
ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিবে নয়ন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शमए बज में हिदायत पेला को सलाम शमसुर आजम इमाम तो का का जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमए बज में हिदायत पेला हो सलाम खाजे खान खाजा गरीब नवाज उस्माइनुद्दीन मिल्लत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमए बज में हिदायत पेला लाखो सलाम या पक पंजतन लाखो सलाम या पक बुलवानी शरण करो पर সকলে নামাজ পড়ো করম শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हो नहीं फुलत बुलबुल की तरन्नुम बिनो हो सिमनी दहर से कुरियों का तबसुम बिनो हो बलगल उला
كشفت بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله محمد صلى الله عليه سعتي شجار نطق الحجار شك القمر بإشارته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك نبي الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك صفي الله الصلاة والسلام عليك خليل الله الصلاة والسلام عليك خير خلق الله الصلاة والسلام عليك من بهدنا الله الصلاة والسلام عليك جد الحسن والحسين الصلاة والسلام عليك محب المساكين الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله أطر اللهم قبره الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমাদের এই হাজিরাকে কবুল করেন এক জোরে বলেন আমিন আমাদেরকে ত্রুটিমুক্ত করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন এক সকলে বলেন আমিন যারা আমরা এসেছি আমরা পরিপূর্ণ নিয়ামত নিয়ে যেতে পারি আর যারা আসতে পারিনি আমাদেরকে যেন আল্লাহ আগামী দিনে এই নিয়ামতের ছায়াতলে আসার তৌফিক দান করে সকলে বলেন আমিন সকলে একবার সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ কয়েকবার দুরূদ শরীফ পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الہی تو تبی بولاد وہی میں مری جو درد دل عاشق کمر ج کافی تیری ہی دیدار ہے الہی باقی بانی فاطمہ کے برکولی ایمان کو نام خاتمہ اللہم ورزقنا زیارت النبی اللهم ارزقنا شفاعة النبي يا رب العالمين আমি অধম তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে ওলামায়ে কেরামদেরকে নিয়ে দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে দূর দূরান্ত থেকে আসা মেহমান বৃন্দদেরকে নিয়ে আল্লাহ এই গ্রামে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে আল্লাহ গো আজকে সুন্দর নুরানি জলসা সাজিয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ গো যুবক ভাইদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ পর্দার অন্তরালে আমি আমার মা বোনদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ গো এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কামলে ওলা রোজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা এ হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ সাহাবাই কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আজকে বিশেষ করে আল্লাহ গো যারা এই মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ অগমানি
যুবক যাদের মা নাই বাবা নাই, কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমন সন্তান যারা হাত তুলেছে এবং দেশ বিদেশ থেকে মাহফিলে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাদের মা বাবার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও, সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়া দাও। আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির নুরানি আল্লাহ রওজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, ও ইয়া রাব্বুল আলামিন, মরহুম ওদু মাস্টারের ছেলেদের জন্য দোয়া চেয়েছে, আপন স্বজনদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কবর আযাব তুমি বন্ধ করে দাও, জীবনের সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ। যারা দোয়া চেয়েছেন তাদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ গো। তাদের আপন স্বজন যারা এই দুনিয়া থেকে চলে গেল, শয়তানের ধোকায় পড়ে অপরাধ করলো গো আল্লাহ, আমরা এখানে কত মানুষ হাত তুলেছি গো আল্লাহ, কবরবাসীর মতো অসহায় আর কেউ নাই। ইয়া রাব্বুল আলামিন, তাদের কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ। এই মৌলভীনগরবাসী আল্লাহ যারা আজকে মাহফিলের আয়োজন করলো, তাদের আপন স্বজন যারা কবরে আছে, ওই গ্রামের মধ্যে প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম করে দাও আল্লাহ। এই মাহফিলগুলোর মাধ্যমে দুনিয়ার মানুষ উপকৃত হয়ে দিনের শিক্ষা নিতে পারে এবং কবরবাসীর কবর আযাব মুক্ত হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ কয়েকদিন আগে মরহুম নাসির ভাই চলে গেল, আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। মরহুম তোফাজ্জল হোসেন চৌধুরী সাহেব কবর, ওনার কবরটাকে জান্নাতের টুকরা তুমি করে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে এই মৌলভীনগরের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। আল্লাহ নারী পুরুষ সবাইকে ইসলামের রঙে রঙিন তুমি করে দাও আল্লাহ। যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও, অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও, ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। যারা প্রবাসে আছে গোটা প্রবাসীদের কি তোমার কুদরতে তুলে দিলাম, জামিন হয়ে যাও আল্লাহ গো। ইরান ইসরায়েলের যুদ্ধে কি জানি হবে ইয়া রাব্বুল আলামিন, জানি না গো আল্লাহ। আল্লাহ ইরানকে এমন শক্তি তুমি বাড়িয়ে দাও, ওই শক্তির গেরা কোলে পড়ে যেন আল্লাহ ইহুদিরা চিরতরে যেন যুদ্ধ থেকে হাত গুটিয়ে নিতে পারে আল্লাহ। বিশেষ করে ইরান যে যে দেশগুলোতে আল্লাহ পশ্চিমাদের ঘাঁটিতে হামলা করছে ইয়া রাব্বুল আলামিন, ওই এলাকাতে আমার যে ইমানদার মুসলমান ভাই বাবার আছে আল্লাহ, সবাইকে তুমি হেফাজত করে নাও। বিশেষ করে মৌলভীনগরবাসীকে তুমি হেফাজত করে নাও আল্লাহ গো। মেহেরবানি করে যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি বাড়িয়ে দাও আল্লাহ। আমার বাগিনা সিফাত সে পড়াশোনা করছে, তার ব্রেনটাকে অনেক প্রসারিত করে দাও আল্লাহ গো। আপাকে দুলাভাইকে তাদের সবাইকে আল্লাহ আল্লাহ গো। তানুই মা ওই দুনিয়াতে কেউ নেই আল্লাহ। রশিদ ভাই আমাকে এত বেশি ভালোবাসতেন গো আল্লাহ। দুলাভাইয়ের আরও যে ভাইয়ের আছে ইয়া রাব্বুল আলামিন, আমাকে ছোট ভাইয়ের মতো আদর করতেন আল্লাহ। তাদের কবর ওটাকে তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ গো। মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আবার পাশে বসে আছে মসজিদের ইমাম সাহেব আল্লাহ। আমার আপার কাছ থেকে শুনেছি ইমাম সাহেবের বিবি অসুস্থ, দোয়া চেয়েছেন গো আল্লাহ। আজকে আবার হুজুর দোয়া চাইলেন, ওনার বিবিকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। ওনার বিবিকে সুস্থ করে দিও, ওনাকে পরিপূর্ণ মানসিক শান্তি তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। পাবের অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ গো। এমনি করে করে ইকরাম ভাই অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। মিজানের বাচ্চাটা অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। গোটা পৃথিবীর বুকে আমেরিকাতে লন্ডনে গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্তবৃন্দ দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও। যারা যে অসুবিধা আছে সব অসুবিধা তুমি মিটিয়ে দাও। বিশেষ করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ গো, যার ঘরে উপযুক্ত ছেলে আছে বিয়ের ব্যবস্থা এবং চাকরির ব্যবস্থা করে দাও। যার ঘরে উপযুক্ত প্রাপ্ত বয়স্ক মেয়ে আছে
হয়েছে বিয়ে এবং আল্লাহ নেককার স্বামীর হাতে তুলে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। আজকে যত আলোচনা করেছি সবগুলো আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমার যেই বাবার আজকে প্রথমে উদ্যোগ নিয়ে আজকের এই নৌরানি মানি জলসা সাজিয়েছে, আল্লাহ গো তাদেরকে এবং তাদের সাথে যত সহযোদ্ধা আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো কত আদর করে আমাদেরকে বানাইছ গো আল্লাহ, কত সুন্দর করে বানিয়েছ মালিক। মালিক এই পৃথিবীর লোভ, এই পৃথিবীর লালসা, এই পৃথিবীর রঙিন মঞ্চগুলো ইহুদি নাসারাদের কালচার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে গো আল্লাহ গো। যেমন সুন্দর হয়ে এসেছি তেমন সুন্দর হয়ে যেন তোমার কাছে হাজিরা দিতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সকল নোংরামি আমাদের হৃদয় থেকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ জালিমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে পরিপূর্ণ হেফাজত তুমি করে দাও। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা, কেমন করে জাহান্নামে ফালাইবা। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের এই মৌলভীনগরবাসীর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবুল করে নাও। গোটা পৃথিবীর কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত বুকে যত মানুষ দুনিয়াতে পাঠাবা মদিনাওয়ালার প্রেম নিয়ে যেন বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বিল আলামিন। আজকের দোয়ার উসিলায় আমাদের সবাইকে তুমি তোমার প্রিয় করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দুদাসের আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। আখিরি বেলায় আর একটা দরখাস্ত দেয় মালিক, আমার যে বাবুনেরা হাত তুলেছে তাদের সবাইকে তুমি কবুল করে নিও। আওবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও। পর্দা করে চলার তৌফিক তুমি নারী পুরুষকে দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে বিশেষ আমলগুলো যেন বিশেষ সময় করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আমাদেরকে পরিপূর্ণতা অর্জন করার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। যেদিন মৌতের বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।